الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اللهم لك الحمد ولك الشكر اللهم لا أحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك أما بعد فقد قال تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاعلم أنه لا إله إلا الله واستغفر لذنبك وللمؤمنين والمؤمنات وقال رسول الله صلى الله عليه وسلم من كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة أو كما قال عليه الصلاة والسلام محترم حاضرين আল্লাহ পাকের শুকর আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার হাজারো ব্যস্ততা থাকা সত্ত্বেও সব থেকে ফারেক করে এই ইসলাহি মাহফিলে আসার সুযোগ দিয়েছেন উলামায়ে কেরামের সোহবতে বসার সুযোগ দিয়েছেন সেজন্য আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। যারা হাত এভাবে ধরে বসেছেন আঙ্গুলে আঙ্গুল দিয়া তাসবিহের সুরতে তারা হাত মেহরবানি করে খুলে ফেলবেন, এরকম ধরে বসা নিষেধ। হাত সরাইয়া দেন, দুই হাত দুই জায়গায় রাখলে এই ঝামেলা আর হবে না। কাছাকাছি গেলেই শয়তান খালি এখানে ঢোকায় দেয়, অভ্যাস হয়ে গেছে। এটা মসজিদের মধ্যে নামাজের আগে প্রবেশের ব্যবস্থায় এরকম ধরা নিষেধ, সুন্নতের খেলাফ মাকরু। এমনকি ওযুর পরে মসজিদে ঢোকার সময়ও যদি এরকম ধরে এটাও নিষেধ। অথচ আমাদের অভ্যাসে পরিণত হয়ে গেছে, আর আমরা বসলেই হাত দুটো অবসর থাকলেই ধরার মধ্যে একটু কেমন জানি মনে হচ্ছে তৃপ্তি পাই অভ্যাসের কারণে। মুমিনের জিন্দেগি তো এমন হবে সুন্নতের খেলাফের মধ্যে কোনো তৃপ্তি থাকবে না, তার সুন্নতের মধ্যেই তার তৃপ্তি থাকবে। আমাদের দেশে গরমের দিনে সাধারণত মসজিদের ফ্লোরে বিছনা রাখা হয় না, কার্পেট চাদর রাখা হয় না। গ্রামগঞ্জে অনেক জায়গায় এরকম আছে। কেন? ঠান্ডা ভালো লাগে, মাটি ঠান্ডা, গরম বেশি, ঠান্ডাকে সাজদা করতে ভালো লাগে, এটা আমাদের অভ্যাস হয়ে গেছে। কিন্তু বাস্তব হলো এইটা যে মসজিদের মধ্যে এই বিছানা বিছায় রাখা সুন্নত, নামাজ বিছনায় পড়া সুন্নত, কার্পেট না হোক চাদরই হোক। তাহলে আমরা এই চাদর উঠায়া সুন্নতের খেলাফ কাজের মধ্যে নিজের আরাম শান্তি মনে করতেছি এবং এটা ভালো মনে করতে। কেউ বললে ভাই এটা আরাম লাগে। মুমিন তো এমন হবে তার জীবনের লক্ষ্য হবে সুন্নত, নবীর তরিকা, সুন্নতের মধ্যে সে শান্তি পাবে, তৃপ্তি লাভ করবে। যদি জিন্দেগি এমন হয় যে সুন্নতের মাঝে শান্তি এবং তৃপ্তি, তাহলে বোঝা গেল ওই লোকটার আমল গ্রহণযোগ্য, সে আল্লাহর কাছে প্রিয় পাত্র, নবী আকদাসের প্রিয় উম্মত। এই জন্য নেশা ও পেশা বানায় সুন্নতকে। আল্লাহ পাক আমাদের সহি বুঝ দেন, আমলের তৌফিক দেন। ঠিক তেমনি মসজিদে আসার পরে আমরা জোরাসন হয়ে বসি। যাদের অসুবিধা ওজর আছে, অসুস্থতা, সে তো অপারগ, বয়স্ক মানুষ কিংবা পাও ভাঁজ করতে পারেন না, বসতে পারেন না। আর যাদের ওজর নাই, এমনিতেই বসছেন, এরকম মসজিদে বসা মাকরুহ তাহরিমি। জুমার দিন হোক বা অন্য কোনো দিন হোক বা কোনো মাহফিলেই হোক, বিনা কারণে জোরাসন হয়ে বসা নিষেধ, মাকরুহ তাহরিমি, সুন্নতের পরিপন্থী। যাদের অসুবিধা আছে ভিন্ন কথা, ওজর তো ওজরই থাকবে। এই জন্য যুবক ভাইরা যারা আছেন পা ওঠায় বসার চেষ্টা করেন, হয় এক পা ওঠায়া, না নামাজের দুই পা বিছায়া, এরকম বসাকে জোরাসন বলে। এরকম বসা নিষেধ। যাদের কোনো অসুবিধা নাই, অসুস্থতা নাই, অপারগতা নাই, তারা এই বৈঠক বদলাইয়া দেন। মসজিদের মধ্যে সুন্নতে নবীর আদর্শ কায়েম করা চাই, সুন্নত জিন্দা করা চাই। আল্লাহ পাক তৌফিক দেন, কবুল করেন। ভাইরা আমার, অনেক মসজিদেই দেখা যায় যে মৃত ব্যক্তির খাট রাখা হয় বারান্দায় কিংবা ভিতরে কোনো অংশে, গ্রামে যা হয়। এই যে খাটগুলি রাখা হয়,
এই খাটগুলি মসজিদের কোনো সামানা না, কোনো অংশ না। কার্পেটটা মসজিদের সামানা, মসজিদের প্রয়োজনে কিনা হয়েছে, মুসল্লি ব্যবহার করে। কিন্তু ওই খাটটা মৃত ব্যক্তির সাথে সম্পর্কিত, সামাজিক কাজ, মসজিদের কোনো সামানা ওটা না। ওইটা মসজিদে রাখা জায়েজ নেই, গুনাহ হয়। গ্রামগঞ্জের বহু মসজিদে এরকম আছে। জিজ্ঞাসা করলে ভাই জায়গা নাই তো তাই রাখা হয়েছে, এই একটা অজুহাত পেশ করা হয়। ইমাম সাহেব এরকম বলেন, মুসল্লিরা এরকম বলেন, তো ভাই জায়গা নাই তোমার কিনতে কইছে কারা? কেউ যদি বলে জায়গা নাই, গরু কিনছি কোরবানি 3 দিন বাকি, জায়গা নাই, মুসলে বারান্দা বান্দা রেখে আসি, তাহলে কেউ মানবেন? আপনারা মানবেন কেউ? কেন? জায়গা তো নাই। জায়গা না থাকলে যদি খাট রাখা যায় তো ওইটাকে রাখা যাবে না কেন? এটা কোনো অজর না, এটা হলো দিনই মানসিকতা নাই, আমরা দিন বুঝি না, এই জন্য এই সমস্ত অজুহাত পেশ করি। তো ওইটাকে রাখতে হবে কোথায়? সামাজিক কাজ, সামাজিক কাজটা সামাজিকভাবেই আঞ্জাম দিতে হবে। বাইরে কোথাও জায়গা থাকলে কোনো ঘর কইরা, কিংবা কোনো ঘর থাকলে সেখানে, না হয় গুরুস্থানে, ঘরের ভিতরে তালাবদ্ধ করে হেফাজত করা, মসজিদের ভিতরে নয়। মসজিদের জায়গা যদি কেউ মনে করো এটা তো কাঠটা খালিই থাকে, ভরে না, রয়েছে কি হইল? মসজিদের জায়গা ওয়াকফ করা, নামাজের জন্য বরাদ্দ, ভরুক আর না ভরুক, ওটাকে উন্মুক্ত রাখতেই হবে, খালি রাখতে হবে। তাহলে যেসব জায়গা থেকে আমরা আসছি, বিভিন্ন জায়গা থেকে, আমাদের কোথাও এরকম আছে যে মসজিদে খাট রাখা আছে, ওইটা যেহেতু জায়েজ নাই, আমরা কি এখনও রাখবো না বের করে দিব? কথা বুঝতে পারছেন কি না? ইসলাহ কিসের নাম? কোনো ভুল হয়ে থাকলে ওই ভুল ছাড়ার নাম, সংশোধনের নাম তো ইসলাহ। যে কাজটা করার দরকার ছিল করি নাই, ওটা করা হইলো ইসলাহ। করতেছি ভুল, এটা করবো না, এর নাম ইসলাহ। আমি শুনলাম জানলাম কিন্তু ওই রকমই থাকলো, পরিবর্তন হলো না, তাহলে ইসলাহ হলো না, সংশোধন হলো না। তাই ইসলাহি মাহফিল মানে আমাদের জীবনে কোন কোন ভুল আছে, যেই ভুলগুলি আলোচনা হবে, চর্চা হবে, আমরা শুনব, সেই ভুলগুলি ছাড়ব, নিজেকে শুদ্ধ করব। এই আলোচনার নাম হলো ইসলাহি আলোচনা। এই যে হাতে এরকম ধরার কথা বললাম, এটা ভুল, শুনলাম ছেড়ে দেব, এটা ইসলাহ হইল। জোরাসন বিনা কারণে মসজিদে নিষেধ, বাইরেও নিষেধ, বিনা অজরে, এটা আমরা ভুল, শুনলাম ছেড়ে দিব, ইসলাহ হবে। মসজিদে খাট রাখা নিষেধ, আমরা জানলাম শুনলাম রাখবো না, ছেড়ে দিব, এটা ইসলাহ হইল। এরকম দেখেন অনেক মসজিদ আছে, যেই মসজিদের মধ্যে এই যে খুতবা দেওয়ার যে মেম্বারটা রাখা হয় এক পাশে বেশ বড়, ইমাম সাহেবকে দাঁড়াইতে হয় ঠিক মেহরাবের এক অংশে, মাঝামাঝি দাঁড়ানোর সুযোগ থাকে না। সুন্নত তরিকা হইল ইমাম সাহেব ঠিক মেহরাবের মাঝখানে দাঁড়াবেন। তাহলে এমন কোনো মেম্বার বা অন্য কিছু দিয়ে জায়গা আটকানো যাবে না যে এইভাবে আটকাইলে পরে ইমাম সাহেব এক সাইডে পড়ে যায়। কিন্তু আমরা খেয়াল করি না, অনেক মসজিদে এরকম হয়, ইমাম সাহেব এক সাইডে দাঁড়াইতেছেন, বাম পাশে, ডান দিকে মেহরাব মেম্বার বা অন্য কিছু থাকে, এর দ্বারা সুন্নত আদায় হলো না। তাই ইমাম সাহেব সঠিক জায়গায় দাঁড়াইতে পারলেন না, আমরাও সুন্নত নামাজ আদায় করতে পারলাম না, এটা আমাদের ত্রুটি রয়ে গেল। এটাও কিন্তু একটা ভুল। এই যে ভুলটা হয় বিভিন্ন জায়গায় হইতেছে, আমরা কি পারতপক্ষে এই ভুলটা করেই যাবো না বাদ দিব? কে কে বাদ দিব? ইনশাআল্লাহ নিয়ত আছে তো? আল্লাহ পাক তৌফিক দেন। এরকম দেখেন অনেক মসজিদে সামনে এরকম ইমাম সাহেবের সামনে বিভিন্ন রকম টাইলস লাগানো আছে, বিভিন্ন ফুটুমুটু, খানা কাবা কিংবা মদিনার একটা মিনার বা অন্য কিছু। মুফতি সাহেব সামনে আসেন, ভাই হুজুরে আসতে দিই, মুরুব মানুষ লাগানো থাকে। আমি দেখছি কয়েক জায়গাতে দেখছি সামনে ইমাম সাহেবের সামনে 2টা টাইলস লাগানো আছে, টাইলসের মধ্যে আছে বড় আকার একটা মাজার, ওই মাজারের পর্দার ভিতরে খানায় কাবা, মদিনা, তার সামনে কোরআন। দেখতে চকচকা সুন্দর মনে হয়েছে। কোনো অজানা ব্যক্তি, হয় কমিটির কেউ, সে ওইটাকে এনে সুন্দর লাগাইছে, দেখতে সুন্দর লাগছে। দাওয়াত তো হইল কিসের? বুঝাইল এটা যে খানায় কাবা এবং মদিনা দুইটাই হলো মাজারের ভিতরে, অধীনে। মাজার হইল সকলের উপরে।
তাহলে মসজিদে মাজারের দাওয়াত দেওয়া হইল, শিরকের দাওয়াত দেওয়া হইতেছে। কিন্তু যে লাগাইছে সে সুন্দর দেখে লাগাইছে, সে তো বোঝে নাই। এটা আমার সচক্ষে দেখা, আমার কাছে ফটো মোবাইলে রেকর্ড করে আনছিলাম। আশ্চর্য অবস্থা, আমরা এতটাই বেখবর হয়ে গেছি যে কী হইতেছে জানি না, চলতেছে। ও ভাই, কি খানায় কাবা আর মসজিদ মদিনার মসজিদ নববী, এটা কি মাজারের অধীনে? মাজার থেকে বের হয়ে আসছে, মাজার কি আসল? কিন্তু দাওয়াত দিছে ওইটার, কিন্তু আমি বুঝি না। ইমাম সাহেবের সামনে এই যে দেখেন একটা কারুকার্য আছে, ওইখানে একটা ওই যে বড় একটা মিনারা আছে, আছে না? আমরা সৌন্দর্য জন্য লাগাইছি, এ পাশেও আছে, এই যে লাগাইছি। আচ্ছা, এই একটা ঘরেও আছে এখানে। আচ্ছা, সামনে কাতারের মুসল্লি দাঁড়াইছে, নামাজ পড়তেছে। ও দাঁড়ায় দেখতেছে জুমার নামাজ কয়টায় ও পড়তেছে, পড়তে পারে না, এরকম হইতে পারে না। তো ওই লোকের নামাজ হবে কিনা? হবে? আপনার কি বলেন, হবে? কিংবা এই যে মিনার সে দাঁড়াইছে, দাঁড়ায় গুনতেছে যে কয়টা তাক আছে, মাইক দেখা যায় কিনা, বাতি কয়টা ইত্যাদি সব সে নজর করে নামাজ দাঁড়ায় গুনতেছে। পড়া তো লাগে না, পড়তেছে ইমাম সাহেব, অথবা চুপচাপ পড়া হচ্ছে জোর আসরে, শুনতেও আসে না কিছু। এখন ওইদিকে চাইতে তাকায় দেখতেছে আর গুনতেছে। যেই লোকটা নামাজের দাঁড়ায় তাকাবে আর গনবে, তার নামাজ হবে কি? তাহলে এইটা কোনো ব্যক্তির নামাজ ভঙ্গের কারণ হইতে পারে। একজন লোক সে বেখেলিতে ওইটা গণলো আর দেখলো, নামাজ ভেঙে গেল। দায়ী কারা? মসজিদ কর্তৃপক্ষ, যারা এটা লাগাইছে। কাজে এটা মসজিদে লাগানো, সামনের কাতারে এইটা না। বরং শরীয়তের হুকুম কি? মসজিদের সামনের ওয়াল থাকবে পরিষ্কার স্বচ্ছ, কোনো কিছু লেখা টাকাও থাকবে না, যাতে নামাজের ধ্যান ওদিকে না যায়, নষ্ট না হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা কাপড় গায়ে নামাজ পড়ছেন। ওই কাপড়টার মধ্যে একটি নকশা করা ছিল। নামাজের পরে খুব বিরক্তির সাথে ফারামা বিহা, এই শব্দটাই আছে, মানে নিক্ষেপ করে ফেঁকে দিলেন, আমাদের দেশের ভাষায় ফেঁকে দিলেন। আর বললেন কি, শাগালাতনি আলামুহা আনিস সালাহ, বললেন যে এই কাপড়ের কারুকার্য আমাকে নামাজ থেকে বিরত করছে। আচ্ছা বলেন তো, নবীর নামাজের ধ্যান আর আমাদের ধ্যান কি একরকম? আমাদের ধ্যান বেশি না নবীরতে বেশি? জুড়ে বলেন, হয় কি? নবীর নামাজের ধ্যান বেশি না আমারটা ধ্যান বেশি? আর নবী বলতেছেন শাগালাতনি আলামুহা আনিস সালাহ, এই কারুকার্য এটা আমার নামাজ থেকে বিরত রাখছে। তাহলে এটা কত অপছন্দের বস্তু, ওদিকে ধ্যান গেছে। তাহলে আমি সামনে রাখলে কি ধ্যান যাবে না? আমার ধ্যান তো আরও বেশি যাবে। এই জন্য মসজিদগুলিকে সাফ পরিষ্কার স্বচ্ছ রাখা, সামনের ওয়ালে কোনো লেখা না থাকে, এই ঘড়ি না থাকে, কোনো নোটিশ না থাকে, কারুকার্য না থাকে, যাতে করে কোনো ব্যক্তির নামাজের মধ্যে অনিচ্ছাকৃত নজর না যায়। কথা বুঝে আসছে কিনা? তাহলে আমাদের কর্তব্য হলো মসজিদ নির্মাণ করলে এই বিষয়গুলি আগে বুঝা, কোনো যোগ্য আলেম থেকে যাই না, তারপরে কাজ আঞ্জাম দেওয়া। আর যেখানে হয়ে গেছে মানে এখানে হয়ে গেছে, এখন কী করবেন? এখন ভাঙলে তো ক্ষতি, অসুন্দর হয়ে যাবে। ব্যবস্থা একটা আছে, সাদা একটা পেপার দিয়ে আটকে দেন, যাতে নজরে না পড়ে, নামাজি ব্যক্তির নামাজের ধ্যান না ভাঙ্গে, পর্দা লাগিয়ে দেন। ইচ্ছা করলে বিকল্প করা যায়, যায় কি যায় না? ইচ্ছা করলে করা যায়, সংশোধনের ব্যবস্থা আছে। আমার ভাই, এরকম জিন্দগির বহু কাজের মধ্যে ভুল আর ভুল আছে। এই ভুল সংশোধন করার নাম ইসলাম। এগুলি আলোচনা করা, চর্চা করা, সামনে আনা। আমার ভুল থাকলে আমি বাদ দিয়ে দিব, যে কাজটা করার দরকার ছিল করি না, ওটাও একটা ভুল, ওটা করব। দেখেন, এই যে আমার নামাজ পড়ি, আত্তাহিয়াতু পড়ার জন্য যখন বসা হয়, বৈঠক বলি আমরা এটাকে, তাই না? বৈঠকের জন্য তরিকা কি? বসার সময় তরিকা হইল এমন এই টান টান হয়ে বসা, এরকম যাতে কোমর থেকে এই সবটুকু সোজা থাকে, টান টান শটান থাকে। আচ্ছা বলেন তো, নামাজ তো আমরা পড়ি, সবাইকে এরকম টান হয়ে বসি না একটু নিচু হয়ে বসি? পেটটা ভাঁজ পড়ে যায়, নিচু হয়ে বসি। এই যে নিচু হয়ে বসতেছি, এটা সুন্নতের খেলাফ। তাহলে আমার নামাজটা সুন্নত তরিকা পরিপূর্ণ হইতেছে না।
নামাজ সবচেয়ে উত্তম আমল, আহাম্মুল ইবাদাত, সেটা আমি সর্বাধিক সুন্দরতম অবস্থায় সুন্নত তরিকায় পেশ করতে পারলাম না। আর সুন্নত তরিকায় যে আমলটা না হয় ওটা গ্রহণযোগ্য আমল হয় না। এই যে আপনি এখন বসছেন, একটু একটু বসেন, বসে দেখান দেখি নামাজের মধ্যে কেমনে বসতে হয় সুন্নত। বসাটি বসে দেখ, টান টান হয়ে বসে দেখান, শরীর সোজা করে, নামাজের মতো, নামাজের মতো, যাতে পেট ভাঁজ না পড়ে, খুঁতি দিয়ে না থাকে, এরকম না হয়, সোজা হয়ে বসেন। এই যে এখন ইচ্ছাকৃত সোজা হয়ে বসতে হয়েছে, টান টান করতে হয়েছে, এরকম কি ইচ্ছাকৃত করা হয়? তা কিন্তু করা হয় না। তাহলে এই যে আমার একটা ভুল রয়ে গেছে, আমি কি এই ভুল নিয়ে থাকবো না সংশোধন হব? কে কে সংশোধন হতে রাজি আছি? আল্লাহ পাক তৌফিক দেন, কবুল করুন। এরকম দেখেন নামাজের মধ্যে সালাম ফেরানো সুন্নত তরিকা, ডানে বামে সালাম ফেরানো। সালাম আসসালামু আলাইকুম বলা ওয়াজিব। যখন 4 রাকাত শেষ হয় কি 2 রাকাত শেষ হয়ে যায়, আত্তাহিয়াত, দুরূদ শরীফ সব কিছু পড়া হয়, শেষে নামাজ ভঙ্গ কিসের দ্বারা হবে? সালামের দ্বারা হবে। কিন্তু এই মুহূর্তে মুখ ফিরাইতে হয়, ডানে বামে। কতটুকু ফেরাবো? আসসালামু আলাইকুম, এইটুকু না, একেবারে পরিপূর্ণ, যাতে পিছন থেকে একজন লোক আমার গালটা স্পষ্ট দেখতে পারে, আমার এই পিছন থেকে পুরাবে দেখতে পারে, এবং আমার নজরটা ডান দিকে আমার কাঁধের দিকে থাকবে, তবেই তো গালটা পুরা ফিরবে। বাম দিকে নজরটা পুরা থাকবে তো বাম দিকে ফিরবে। আমরা কি যত্নের সাথে এভাবে করি? খেয়াল করে করি? তা কিন্তু করি না। তাহলে আমার এই কাজটাও সুন্নত মোতাবেক না। কথা বুঝাইতে পারলাম আপনাদেরকে? দেখেন, ডান দিকে সালাম ফেরানোর সময় কী নিয়ত করতে হয়? যে আমার ডান দিকে ইমাম থাকলে ইমাম সাহেবের নিয়ত, তাকে সালাম দিচ্ছি, কিংবা মুসল্লি যারা আছেন তাদেরকে, এটা একসঙ্গে। এবং নেককার জিন ফেরেশতা থাকলে তাদেরকে সালাম দিচ্ছি, ঠিক বাম দিকে ওই রকমই। এই যে আমি সালাম ফিরাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলি, আবার বলি, ইচ্ছাকৃত এই নিয়তগুলি করি কি করি না? আজকে এসে নামাজ পড়ছি, এরকম নিয়ত করে সালাম দিছি, কে কজন দিছি? হয়তোবা এরকম খেয়াল করে দেই নেই, এরকম নিয়ত করা হয় না। এক একজন করতে পারেন, চুপ থাকার অর্থ হলো করা হয় নাই। তাহলে দেখেন, আমি যে সালাম ফেরার যে তরিকাটা, সেটাও পূর্ণ করি নাই। আমি নেককার ফেরেশতাকে সালাম দিলাম না, নেককার জিনকে সালাম দিলাম না, ফেরেশতাকে দিলাম না, ইমামকে দিলাম না, যেটা উদ্দেশ্য ছিল সেটা হইল না, আমার নিয়তের মধ্যে নাই। শুধু একটা গতানুগতিক কাজ করতে করলাম, বাস মুখ ফেরালাম, সালাম বললাম, সালাম ফেললাম, শেষ হয়ে গেল। নামাজ আমার হইল, কিন্তু সুন্নত তরিকা মোতাবেক হইল না, অসম্পূর্ণ রয়ে গেল। আচ্ছা বলেন তো, অসম্পূর্ণই থাকতে দিব না সম্পূর্ণ করব? কে কে করবো সম্পূর্ণ? তাহলে এখন থেকে নিয়ত করব যে আমি যখন সালাম ফিরাচ্ছি কাকে সালাম দিব। নিয়ত করবো তো ইনশাল্লাহ? নিয়ত করবো তো ইনশাল্লাহ? আল্লাহ পাক তৌফিক দেন, কবুল করেন। এই দেখেন, দোয়া করি, বেশিরভাগ সময় হাত উঠাই তো আমরা, কেউ এরকম, কেউ 2 জায়গায়, এমন দেখছি যে 2 হাত 2 হাতের মধ্যে এরকম রেখে দিছে, দোয়া করতেছে। আবার কেউ কসলাইতেছে, কেউ এরকম ধরে রাখছে, এরকম বিভিন্ন দেখা যায় না? আসলে সুন্নত তরিকা কি? সুন্নত তরিকা হলো 2 হাত সোজা, এটা একেবারে, এটা আসমানের দিকে পুরা পরিপূর্ণ করা। কিবলাতুহা জিহাতুস সামা, এই হাতের কিবলা দোয়ার সময় হবে আসমানের দিকে, পুরা থালের মতো, চিকনা থালের মতো। এরকম আঙ্গুল বাঁকানা, দূরত্ব না, কাছাকাছি এক মাথা মিলানো, এরকম, এবং সিনা পর্যন্ত ওঠানো উপরের অংশে, এটা হলো সুন্নত তরিকা। এই যে বাবা হাত দাঁড়ায় গেছে, এরকম না, আঙ্গুল দাঁড়াইছে কেন? সোজা করো, বিছিয়ে দাও আঙ্গুল, এরকম চুল্লু বানায় না, স্বাভাবিক সোজা করো। ওখান থেকে সবাই খেয়াল করেন, একটু দেখেন হয় কিনা জড়তারটা, এই যে মিলিয়ে দেন এভাবে, একটু কাছাকাছি হাত দুটা মিলিয়ে দেন, হ্যাঁ একদম কাছাকাছি। এটা হলো তরিকা, সুন্নত তরিকা। তা ভাই আমরা খেয়াল করবো ইনশাআল্লাহ, আল্লাহ পাক তৌফিক দিয়ে দেন। যেমন এই ছোটোখাটো কাজগুলি সুন্নত মোতাবেক করি না, বড় কাজগুলিও করি না, তাহলে আমাদের জিন্দগির মধ্যে অনেক কাজ অসম্পূর্ণ আছে কি নাই? আছে। এবার একটু বড়োর দিকে যাই। বিরক্ত হইতেছেন কেউ? ওই এক ভাই ঘুমাইতেছে, বিরক্ত হয়ে মনে হয়, না বেশি ক্লান্তি, অসুস্থ হয়ে পড়ছে? ও ভাই আপনি একটু নাড়াচাড়া দেন,
নাহলে চোখটা ধুয়ে আসেন। আমাদের ধোকা লাগে যে কি জানি ভাই কি নারাজ হয়ে গেছে আমার প্রতি, অসন্তুষ্ট হয়ে গেছে কিনা। নাড়াচা দিয়ে বসেন, পা উঠায় বসেন, নাড়াচা দেন। কতগুলি কথা হলো আপনি শুনতে পারলেন না, এটা আপনার ক্ষতি হয়ে গেল। হ্যাঁ, এই জন্য একটু খেয়াল করো ভাই, খেয়াল করেন। বড়োর দিকে যাই, তাইলে বুঝে আসবে। দেখেন রাস্তাঘাটে যখন চলি, একটা রিক্সায় উঠছি, একজনে কোনো এক এলাকার প্রভাবশালী সম্মানিত মানুষ উঠছে রিক্সা, ভাড়া বলে ওঠে নেই। এখানে সে নেমে করতেছে ভাড়া 10 টাকা নেই। রিক্সা এলাকা না, ভাড়া তো 20 টাকা। এরকম ঘটনা ঘটে না, লাগে না একটু? অনেক জায়গায় লাগে। তর্ক বিতর্ক হয়, আওয়াজ হয়, 2-4 জন পথিক লোক দাঁড়ায় যায়, কিসে দাঁড়ায় যায়, ভাড়া কত এই নিয়ে কথাবার্তা বলে। যখন দেখে যে ওই লোক খুব খেপা, প্রভাবশালী লোক, ধমক টমক দেখা, চিনস তুই, তোরা এই করবো সেই করবো, আমি ডেলি আইতেছি, তুই এরকম চাচ্ছিস, মারতে চায়, ধমক দে দিয়েছি। দাঁড়াইছে, এরা কি করে, এরা ওই গরিব লোকটার পক্ষে গিয়া ভাড়া আদায় করে দেয় না, বরং এই যা যা তুই কিছু করিস, জাগা তুই জাগা, উল্টা ওরা খেদায় দেয়। আর এই যে জালেম জুলুম করতেছে, এরে প্রশ্রয় দেয়। দেয় কি দেয় না? এই কথা বলেন, দেয় কি দেয় না? যে লোকটা জালেম ভাড়া দিচ্ছে না, তার পক্ষে এরা সায় দেয়। নবীর তরিকা কি, দ্বীন-ই ইসলাম কি? জালেমকে জুলুম থেকে বিরত রাখো, মাজলুমের সাহায্য করো। এখানে তাই হইল কি হইল না, কথা কোন বুঝে গেলেন? কিন্তু তরিকা ছিল কি, ও ভাই আপনি তো আসেন না বলে আসছে, উচিত তো এটা ছিল না, আপনি দেন 10 টাকা দিয়ে দেন। তাকে বলা উচিত ছিল 10 টাকা দেন, সে পাওনাদার। শরীয়তের মাসালা হলো এইটা, ভাড়া যদি বইলা না ওঠেন, তাহলে নামার পরে গাড়িওয়ালা যা দাবি করবো আপনাকে দিতে হবে। এটা হলো আল্লাহর আইন, শরীয়তের মাসালা। বুঝাইতে পারলাম কিনা? এখান থেকে আপনি সাটুরিয়া বাজারে গেছেন, গিয়া না বইলা উঠছেন, 10 টাকা দিচ্ছেন, রিক্সাওয়ালা 15 টাকা দিতে হবে। আপনি 15 টাকা দিতে বাধ্য আল্লাহর আইনে, যদি নবীর তরিকায় হয়ে থাকেন, যদি উম্মতে মুহাম্মদী হয়ে থাকেন। বলে হ্যাঁ সব দিন 10 টাকা দিয়ে আসি, সব দিন আসলে হবে না, আজকে আপনি বইলা ওঠেন নাই, এই জন্য ও যা চাবে তাই আপনাকে দিতে হবে। বুঝাইতে পারলাম? কথা বলেন, বুঝাইতে পারলাম? বুঝাইতে পারলাম? কে কে বুঝছেন? হ্যাঁ, কে কে বুঝছেন? তাহলে কি সবসময় কি রিক্সা ভাড়া হয়ে ওঠেন, না ভাড়া ছাড়াও ওঠেন? কি বলেন? এই ভাড়া ছাড়া ওঠা জায়েজ নেই। আপনি নির্দিষ্ট করবেন, কম হোক বেশি হোক, ও মনে চায় যায় না না যাক, আপনার ছেলে যায় না না যায়, কিন্তু ভাড়া নির্দিষ্ট করে উঠবেন। এটা নবীর তরিকা, এটা আল্লাহর হুকুম, রসুলের তরিকা। বলেন এইটা আমল করবেন কে কে? যাবেন তো ভাড়া বলে উঠবেন, গরিব হন আর ধনী হন, মন থাকবে তো। যদি ভুলে না বলে ওঠেন, যাওয়ার পরে সে বলে 5 টাকা দেন, তখন ঝগড়া করবেন, কি করবেন? একদম হাসি মনে দিবেন যে ভাই নে, তুই এটা হকদার, দাবিদার তুই, আমি তোর কাছে বইলা উঠে নাই, তাই কিন্তু তোরটা পাও না, যা 5 টাকা তুই নিয়ে যা। পারলে আরও 5 টাকা বেশি দিয়ে দেন, সাহায্য করুন করিবেন। কিন্তু 5 টাকা ঝগড়া কইরা 10 জন জমা কইরা পরে সবাইকে আপনি আপনার পক্ষ নিয়ে গেলেন গা, জায়েজ নাই, হারাম। এর জন্য আল্লাহকে জবাব দিতে আসে, কিয়ামতের মধ্যে ধরবে আল্লাহ, 5 টাকা নিয়ে আমার কাছে পাই, ও আমাকে দেয় নাই, 10 জনের পক্ষে ছিল না, তার পক্ষে উল্টো হয়েছে। তখন যে কেজন দাঁড়াইছিলেন তার পক্ষে বললেন না, বরং ওই জালের পক্ষে বললেন। সবাই কিয়ামতের ময়দানে আসামি হবেন। এরকম আসামি হইতে কে কে রাজি আছেন? রাজি আছেন কেউ? পিছনে যা হয়েছে হয়েছে, আগামীতে না। এই আওয়াজ কমাই দিতে হবে, আওয়াজ বাড়াইছে কে? কথা বুঝে আসছে? এইরকম ভুল আমাদের মধ্যে হয় কি হয় না? এই ভুলটা করবো না ছাড়বো? আচ্ছা, ভালো কথা। আরেকটু আগে বাড়ি ভাই, খেয়াল করে বুঝতে হবে, আপনাকে দিন শিখতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি লেনদেন করবেন, বেচাকিনি করবেন, কোনো মাল বেচলেন কিংবা কিনলেন। আপনি যখন কিনলেন, 4-5টা সবাই একজনের থেকে এক দোকান থেকে নিছে, তাতে দাম হয়েছে, একটার দাম 4 টাকা 50 পয়সা, আরেকটার দাম 10 টাকা, আরেকটার দাম 15 টাকা।
বিলাসীরা যে ভাঙতে দাঁড়াইছে, দেখা গেল 16 টাকা 50 পয়সা হয়েছে, এটা কথার কথা, কিংবা 25 টাকা 50 পয়সা হয়েছে, 26 টাকা 50 পয়সা হয়েছে। দেওয়ার সময় 25 টাকা দিচ্ছেন, ও বলে কি দেন খেলপাটা একটু মেশো কম নেয় না, অবশ্য আগে যে সদাই কিনছেন দাম করেই তো কিনছেন, আগে সদাই কিনছেন দাম করে কিনছেন, এটার দাম এত করে, এটার দাম এত করে, কাজে এতটুকু নিয়েছেন, দাম এত পড়তেছে, মোলামুলি সব দাম করে চেষ্টা করা শেষ হয়ে গেছে, এখন মোটর উপরে 1 টাকা 2 টাকা কম দিচ্ছেন, সে রীতে রাজি না, অসন্তুষ্ট, বলতেছেন কিরে সব জায়গার থেকে নেই, সব ছাড় দেয়, তুই ছাড় দিবি না? এটা কি জুলুম কি জুলুম না? বল প্রয়োগ হলো না, ধমক দেওয়া হলো না? দোকানদার চিন্তা করে এবারটা এলাকার প্রভাবশালী মানুষ, আমি দূর থেকে আইসি দোকানদারি করি, এখন আজকে কিছু কইলে কাল তো ঝামেলা করব, আগামীকাল ঝামেলা করবে, এই জুলমের আশঙ্কা সে মাইনে নিচ্ছে হয়তো বা, আপনার সে মানার কথা না। কথা বুঝে আসছে কিনা? এইরকম ঘটনা ঘটে কি ঘটনা আমরাও করি, যা জায়েজ নাই, এক লোকের হক নিয়ে আসলাম, 1 টাকা 2 টাকা হক তার থেকে আমি নিয়ে নিলাম, তারে দিলাম না, কিন্তু আজীবনের জন্য ঋণী থাকলাম, কিয়ামতের ময়দানে এর জন্য আমাকে পাকড়াও করা হবে, সারা জীবনের কষ্ট করা মেহনত করা আমলগুলি নিয়ে যাবে। যদি একটা পয়সার জন্য 100 রাকাত নামাজ চলে যায়, তো উপায়টা হবে কি? আমি তো একদম খালি হাতে যাব, সেদিন জবাবদিহিতা কী করব? এটা তো বাইরের সমাজের কথা বলছি, ঘরের ভিতরে আসেন, ঘরের ভিতরে আপনার সাথে একজন মানুষ জীবনযাপন করে, আপনার ঘরের স্ত্রী, তার সঙ্গে সম্পর্ক অনেক গভীর, বেতাকাল্লুফ, মাখামাখি সম্পর্ক, তার একটা লেনদেন আছে যার নাম মোহর, ওটার প্রাপ্য অধিকার, আল্লাহর দেওয়া অধিকার, ধার্য করছেন, বিয়ে করছেন, 20 বছর হয়ে গেছে, টাকা এখনও পরিশোধ করেন নাই, যদি সে মোহর কোনোদিন চাইতেও পায় নাই, চাওয়ার সস্তা তার নাই, চাইলে তো পায় না, কিরে খাওয়াই না, পড়াই না, বাজার করি না, কিসের টাকা চাস তুই? এই অবস্থা সমাজের মধ্যে এখনো আছে কি নাই? সর্বশেষ দেয় নাই, মৃত্যুর পরে, মরে গেছে, মৃত্যুর পরে এখন মুরব্বীরা লাশ বিরকের সময় কয়, এই অমুকের মা আসো না, কোনো রকম দায় দাবি মহত্তর থাকলে আল্লাহর রাস্তায় ছেড়ে দাও। আমি নিজে কেন শুনছি এই কথাটা, এলাকার মুরব্বীরা বলে, তো বারান্দা খারায় বেসে কান দেয়, কি চুপ থেকে কয় আল্লাহর রাস্তায় ছেড়ে দিলাম। এই যে বলল আল্লাহর রাস্তায় ছেড়ে দাও, আর সেও বলল ছেড়ে দিলাম, এই ছেড়ে দেওয়ার অনুরোধও জায়েজ নাই, ছেড়ে দেওয়াও জায়েজ নাই, ছাড়া হয়ও নাই। কেন? ওই লোক তার হক বুঝাই পায় নাই জীবনে, সে কখনো তার হকটা বুঝা পায় নাই। কত টাকা তার মালিকানা, টাকা হাতে দেন, সে বুঝুক যে টাকাটা আমার, 2 লাখ টাকার মালিক সে, 2 লাখ টাকা দিয়ে দেন, সে পায় লোক, তারপরে বুঝুক সে দিবে কি দিবে না। একে তো মালিকানা বুঝেই নেই সে, দ্বিতীয়ত ছাড়তেছে কেন? মরে গেছে, কী করুন, তাই ঠিক আছে, সারণ লাগে, চাইলেই বা কী করুন, উপায় তো আর নাই, পামো তো না। অথবা সামাজিক ব্যাপার, 10 জনে বলছে, আমি যদি এখন বলি না দিব না, পাওনা দিতে হবে, সবাই খারাপ বলবে, মুখের বোর্ডে এত খারাপ, তাহলে সে খারাপ বলবে, এই মানসিকতা, এই চাপে সে বলতে ছেড়ে দিলাম, সারা হয় নাই। আমি যে কথাগুলি বলতেছি এমনি না, এই যে এলাকার বড় মুফতি সাহেব আছেন, বলে আমাকে সংশোধন করে দিবেন। ও ভাই, এই যে অবস্থাটা আমরা এরকম চলছি, সংসার জীবনে পর্যন্ত, বিবির হকের ক্ষেত্রে পর্যন্ত আমি এরকম ধ্বংস করতেছি, অথচ আমি নামাজি, আমি হাজি, আমি উমরা করি, দান খেরাত করি, আমার নাম খুব সমাজের মধ্যে চেতারা আছে, বড় নেতা, আমি সমাজ কল্যাণে খুব অগ্রসর, আমার নাম খুব ধাকদুল পেটানো আছে, কিন্তু আমি জালেম, ঘরের ভিতরে জুলুম করতেছি, আমার সবচেয়ে ঘনিষ্ঠ পুরুষকে আমি কষ্ট দিচ্ছি। ও ভাই, এটা হয় কি হয় না? এই ভুলটা আমাদের মধ্যে সমাজে আছে কি নাই? তাহলে আমি যে ভুলটা করিয়ে যাচ্ছি, যুগ যুগ পার হয়ে যেতেছে, ভুল ছাড়তেছি না, আমি কিসের মুসলমান, কিসের নবীর উম্মত, কি সুন্নতের কার মধ্যে আছে, কি ফিকরের মধ্যে আছে, নাজাত কেমনি পাবো? দেখেন, নাম বলবো না, এক লোক মারা গেছে, বাস্তব ঘটনা বলি,
মসজিদে বসে বলতেছে আপনাদের সামনে। তার স্ত্রী মৃত্যুর বেশ কয়েক মাস পরে দেখা হয়েছে। জিজ্ঞাসা করে, এটা মাসলা জিজ্ঞাসা করি তোমারে, বলে কি? বলে আমার স্বামী আমার খুব জুলুম করছে জীবন ভরা। আমি বাস্তব জানি, তারা চিনি, অনেক জুলুম করছে। শীতের রাতে নাই সাই কথা ঝগা লাগায় ঘরের থেকে বের করে দিয়া, পৌষ মাসের শীত, দরজা লাগায় লেপকে দিয়ে শুইছে, বেচারি সারা রাত দরজা কষ্ট করছে। আমার জানা আছে এরকম মানুষ, বদমেজাজ। মরার সময় সে কইছে যে মাফ করে দিই। না, মরার সময় না, মরার একটা আগে ঘটনাটা কি? ওই মহিলা চিন্তা করলো যে জালেমের জালেম কখন কি করে তালাক দেয়, কই জামু, বাপ মাও নাই, নিজের কিছু টাকা বাপ মার থেকে পাইছিল, আর মোহর মিলিয়ে জেলে তার জায়গা 3% জায়গা সে বায়না করছে, কিন্তু রেজিস্ট্রির গয়া লাগে। স্বামীকে বলছে যে জমিটা বায়না করছি, আপনি রেজিস্ট্রি করে দেন, যে খরচ টরচ সব দিলাম। তখন এর সাথে আমার প্রথম যুগে তখন তুই লাগতো না, ছবি টবি লাগতো না, মালিক হাজির হওয়া লাগতো না, ওইরকম কড়াকড়ি আইন ছিল না। আর সে বলে কি, তুই যত অন্যায় পিছিয়ে করছিস সব মাফ করে দিবি, আগামীতে যা কম তাও মাফ করবি, আর না হলে জমি আমার নামে রেজিস্ট্রি করুন। মাফ চাওয়ার ঢঙ্গা দেখেন, যত জুলুম পিছিয়ে করছি আগামীতে আরও যা করুন সব মাফ করে দে, আর না হলে জমি আমার নামে রেজিস্ট্রি করুন। আপনারাই বলেন এইরকম মাপ চাওয়ার দ্বারা মাপ হবে? তা মাপ চাওয়া না জুলুম করা? বেশি এই চিন্তাগুলো জমিন তো নিয়ে যাবো গা, খাসি দেখে আসছে মাফ করে দিলাম। এরপরও জালেম করছে কি, 2% নিজের নামে লিখছে, 1% বিবির নামে লিখছে, মালিকানা কার? স্ত্রীর। এরকম জালেম সে। আর মৃত্যুর পরে আমি যে মাফ করে দিলাম হইলুনি, আমি বললাম হয় নাই। ওই মহিলা 3 বার একসাথে বলছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আরে সেই মাফ হয় নাই তো দুঃখিত হওয়ার কথা, খুশি তো হওয়ার কথা না? জিজ্ঞাসা করলাম কী ব্যাপার, খুশি কেন? বলে এই জন্য খুশি, মাপ যদি হয়ে যাইত দুনিয়াও খালি কিচ্ছু পাইলাম না, জুলুম অত্যাচার, পরকালেও কিছু পাইতাম না। এখন মাপ যখন হয় নাই, কম পরকালে কিছু পামু, এই জন্য খুশি। বুঝেন? তাই এই ধরনের ঘটনা স্ত্রী কি দিল থেকে মাফ করে দেয়? এর কথা কন না কেন, ভয় পান কেন? নাকি স্ত্রীরা পাশে আছে ভয় পাইতেছে যেসব হুইনা হালাইলো? আপনারা হা বললেও শুনবো, না বললেও শুনবো, সত্য সত্যই, এটা গোপন থাকবে না। এই অবস্থা কিন্তু চলছে। ও ভাই, নামাজ পড়ি, কপালে ঘাও করি, তাহাজ্জুদ পড়ি, এই করি, সেই দুনিয়া সব করি, বান্দার হক ধ্বংস করতেছি। আমি কিসের মুসলমান? নবীর উম্মত কেমনে হইলাম? সুপারিশের আশা কেমনে করি? একটু আগে বাড়ি এই যে আমরা পড়তেছি লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমাতে ঈমান আনতে হয় নাকি? এটা কি ঈমানের কালিমা না? এইটা বিশ্বাস করে ইয়াকিন করে দিল থেকে যে পড়ে তার ঈমান আসে, কুফর দূর হয়ে যায়, অতীতের সব গুনাহ খাতা মাফ হয়ে যায়। ঠিক শেষ মুহূর্তে যদি এই কালিমাটাকে ইখলাসের সাথে পড়ে যাওয়া যায় তো আল্লাহ পাক তাকে মাফ করে দেন, সে জান্নাতে যায়। এমন গুরুত্বপূর্ণ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা এই তাবলীগের মধ্যে যাই, দাওয়াতের জন্য আসে, তাবলীগের জামাত আসে, তারা কি বলে? বলে ভাই আল্লাহর হুকুম মানা, রসুলের তরিকা চালা, এর মধ্যে দুনিয়ায় আখিরাতে সব সুখ শান্তি নিহিত। বলে না, দাওয়াতটা দেয় না? আল্লাহর হুকুম মানা, রসুলের তরিকা চলা, এই কথা বলে কি বলে না? সারা দুনিয়া দাওয়াত চলতেছে ভাবে। ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি বুজুর্গাদিনের পরামর্শক্রমে সাধারণ মানুষকে ঈমান সহি করার জন্য মেহনত চালু করছেন। আমরা সাথে একমত। শিখাইছেন কি? আল্লাহর হুকুম মানা, রসুলের তরিকায় চলা। শিখাইছেন কি ভাই? কোনো কিছুতে কিছু হয় না, যা কিছু হয় আল্লাহর থেকে হয়। শিখাইছেন না? এই কথাও বলে আগুন কিছু করার ক্ষমতা নাই, আগুন হাত দিলেই পড়বে না আল্লাহর হুকুম না হইলে। ইব্রাহিম আসলামকে ফেলছে, আল্লাহর হুকুম হয়ে নাই, পড়তে পারে নাই। মিসাল দিয়ে বলো না, জমিনে কিছু হবে না ফসল, আল্লাহর হুকুম না হইলে জমিনে কিছু করার ক্ষমতা নাই। বাস্তব কথা এরকম। ইমান এইটা। লা ইলাহা অর্থ কি? বাহ্যিক অর্থ হলো এইটা,
আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমার ইবাদত করার যোগ্য একমাত্র আল্লাহ তাআলা। ইবাদত কার করব? আল্লাহ তাআলার করব। কিন্তু এর অর্থ কি? এর অর্থ হাকিকত হলো এইটা যে এই সব কিছুর মালিকানা আল্লাহ তাআলার। জমিনের মালিক আল্লাহ, আসমানের মালিক আল্লাহ, আমার মালিক আল্লাহ, সব কিছু মালিকানা কার? আল্লাহ তাআলার। কাজে আমার দেহে আল্লাহর হুকুম চলবো, আমার পরিবারে আল্লাহর হুকুম চলবো, আমার সমাজে আল্লাহর হুকুম চলবো, আমার দেশে আল্লাহর হুকুম চলবো। এই লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে এই কথাটা আছে। আমি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি, আল্লাহর হুকুম মানা, রসুলের তরিকায় চলা, এই কথা মুখ দিয়ে বলি। রসুলের তরিকা কি এটাও জানি না। রসুলের তরিকা কি? তরিকা মানে পথ পন্থা, রসুলের পুরা জিন্দেগি মতো চলা। এমন না কেন নামাজ পড়লাম আর খাইলাম খ্রিস্টানের মতো, নামাজ পড়লাম চাঁদাবাজি করে টাকা উঠে খাইলাম না। নামাজ যেমন রসুলের তরিকায় আছে, চাঁদাবাজি না করা, জুলুম না করা রসুলের তরিকায় আছে। ঠিক তেমনি নামাজ যেমন রসুলের তরিকায় আছে, ওরকমভাবে কুফর থেকে বেঁচে থাকা রসুলের তরিকায় আছে, কুফরের সমর্থন না করা রসুলের তরিকায় আছে। আমি যখন কালিমাটা পড়ছি, আমি যখন রসুলের তরিকায় চলতে চাই, তো আমাকে এই কুফর থেকে বাঁচতে হবে, শরীর থেকে বাঁচতে হবে, কুফরের সমর্থন থেকেও বাঁচতে হবে। তবে ইমান সহি নিয়ে আমি যেতে পারবো, তবে আমার কালিমা সার্থক হবে আমার ভাই। কিন্তু আমি তা মনে করি না। গতি করে একটা কাজকে শুধুমাত্র এরকম রসম হিসেবে করে যাচ্ছি, মনে করতেছি বাস আমার দিন হয়ে গেছে, নবীর তরিকা হয়ে গেছে। বড় ভুলের মধ্যে আসি। এই ভুলের মধ্যে না থাকি। আমাদের মোহতারাম মেহমান যিনি আজকের প্রধান মেহমান এসে গেছেন, আসেন, উনি বয়ান করবেন। আমি কথা এই পর্যন্ত রাখলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক। আগামী 15 নভেম্বর ঢাকাতে সরোবরদী উদ্যানে খতম নবুয়তের মহাসমাবেশ। কাদিয়ানীদেরকে অমুসলিম রাষ্ট্রী হবে, অমুসলিম ঘোষণার দাবিতে সমস্ত ওলামা একরাম মিলে এই সমাবেশ ডাকছেন, আহ্বান করছেন। আমাদের ইমানের দায়িত্ব এবং তাকাজা হইল এই যে আমরা সকলে মিলে